নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব যে সমস্ত মানুষদের সুগার রয়েছে তারা তো সাধারণত অনেক কিছু খেতে পারে না, অনেক কিছু বারণ থাকে। তাদের কথা মাথায় রেখে সবজিতে ঘুগনির রেসিপি একটা শেয়ার করে নেব, যাতে তারা অনায়াসে ঘুগনির মজাও নিতে পারে এবং পেট ভরে খেতেও পারে। তার জন্য আমি এখানে প্রেসার কুকারের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে থেতো করে রাখা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। রসুনটা ভালো করে ভাজা হয়ে আসলে এরপরে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটাও আমি এরপরে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে ভেজে নেব, যাতে একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপরে বেশ খানিকটা গ্রেট করে রাখা আদা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ, রসুন, আদা তিনটেই খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে আমরা যা যা গুঁড়ো মশলা ব্যবহার করব সেগুলো এক এক করে দিয়ে দেবো। এখানে আদা, পেঁয়াজ, রসুনটা কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। এরপরে আমি দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো যে যতটা পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণ মতো ব্যবহার করবেন। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। ব্যাস এই মশলাগুলোই দেবো। এরপরে পরিমাণ মতো আমি এখানে নুনটা দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু মশলার সাথে সমস্ত মশলাগুলো মানে পেঁয়াজ, রসুন, আদাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না অবধি ভালোভাবে মশলাটা কষে আসছে। ভালো করে আমি কিন্তু এখানে নাড়াচাড়া করে নিয়েছি। মশলা যত ভালোভাবে কষা হবে যে কোনো রান্নার টেস্ট কিন্তু তাতেই বাড়ে। মশলা কিন্তু খুব ভালোভাবে কষালেই রান্নার টেস্ট অনেকাংশে বেড়ে যায়। এরপরে আমি এখানে মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছিলাম কুচি করে, সেই টমেটো কাটাটাও আমি এখানে দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে কিন্তু মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা যেহেতু আমি ব্যবহার করে দিয়েছি সেই জন্য কিন্তু টমেটোটা খুব বেশি সময় লাগবে না গলতে। টমেটোটা একটু সময় নিয়ে কষলেই কিন্তু গলে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে মশলার সাথে। এখানে আমি টমেটোটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে যেই সবজিগুলো ঘুগনির মধ্যে দেব, যেহেতু সুগার মানুষের কথা মাথায় রেখে বানাচ্ছি সেই জন্য কিন্তু মাটির নিচের কোনো সবজি দেওয়া চলবে না। মাটির ওপরে যা যা হয় সেই সমস্ত আপনারা পছন্দ মতো দিতেই পারেন। আমি এখানে যে সবজিগুলো দিয়েছি চলুন সেগুলো এক এক করে বলে ফেলি। এখানে আমি প্রথমেই দিয়ে দিয়েছি বেশ খানিকটা বরবটি কেটে রাখা। তারপরে আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা সিম। আমি এখানে সিমের ব্যবহার করেছি, আপনারা ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, সবজি ঘুগনি খেতে খুব ভালো লাগে। এরপরে আমি এখানে ঝিঙে কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি। এরপরে আমি এখানে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ আমি এখানে ছোটো ছোটো টুকরো করে কুঁদরি কেটে রেখেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দেবো। এরপরে আমি পটলটাও ছোটো ছোটো করে কেটেছি যাতে খুব ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, পটলটাও এখানে আমি দিয়ে দিয়েছি। এরপরে পরিশেষে আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে ক্যাপসিকাম। ব্যাস আমার কিন্তু এই সবজিগুলোই দিয়েছি। আপনারা চাইলে মাটির ওপরে হয় এমন যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, আমি এখানে এগুলো দিয়েছি। দেওয়ার পরে কিন্তু মশলার সাথে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না অবধি সমস্ত সবজিগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে আসছে ততক্ষণ কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর যেহেতু সুগার মানুষদের কথা মাথায় রেখে বানাচ্ছে সেই কারণে কিন্তু আলু একেবারেই দেওয়া চলবে না। আপনাদেরকে একবার হলেও এই সবজির রেসিপিটা বানানোর অনুরোধ রইল, কারণ এই রেসিপিটা খেতে এতটা ভালো হয়। আমরা তো ঘুগনি সাধারণত আলু দিয়েই খেয়ে থাকি, একবার হলেও এই সমস্ত সবজি দিয়ে ঘুগনি একবার এই প্রসেসে বানিয়ে দেখবেন। আশা করব আপনারা নিরাশ হবেন না, ভীষণ ভালো লাগে খেতে, রুটি পরোটার সাথে খুবই খেতে ভালো লাগে। দেখুন মশলার সাথে কিন্তু সমস্ত সবজি ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে, খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে সমস্ত সবজিগুলো মেশানো হয়ে গিয়েছে। ঠিক আমি এই পর্যায়ে আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো মটরটা ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতে। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। এইভাবে কিন্তু আমি এখানে ভেজানো মটরটা এর মধ্যে আমি এবার দিয়ে দেবো। ভেজানো মটরটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে আবারও সমস্ত সবজির সাথে এবং মশলার সাথে মটরটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে 5 থেকে 6 মিনিট মটরটা ঢাকা না দিয়ে, মানে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ না করে কিন্তু আমি এখানে কষিয়ে নিয়েছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ অবধি মটরটার সাথে সমস্ত ভালো সবজি এবং মশলাগুলো ভালোভাবে মিশে আসছে। নুনটা যেহেতু আমি আগেই ব্যবহার করেছি সেই কারণে কিন্তু নুনটা আমি বুঝেই দিয়েছি, যে এতগুলো সবজি রয়েছে, মটর রয়েছে, নুনটা কিন্তু আমি পরিমাণ মতো তখন দিয়ে দিয়েছি। নুনটা আপনারা বুঝেই ব্যবহার করবেন। এরপরে কিন্তু ভালো করে আমার কিন্তু মটরের সাথে সমস্ত সবজি এবং মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে।
ঠিক এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, প্রায় 1 বাটি মতো। আপনারা যে যতটা গ্রেভি চাইছেন সেই পরিমাণ কিন্তু এখানে জলের ব্যবহার করবেন। আমি এখানে আমার আরও একটু মনে হলো জল দিতে হবে, সেই কারণে কিন্তু আমি এখানে আবারও একটু জল দিয়ে দিয়েছি। এরপরে জলটা দেওয়ার পরে কিন্তু আবারও খুন্তির সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা যে যতটা গ্রেভি রাখতে চাইছেন, যদি মাখা মাখা করতে চান তাহলে অল্প পরিমাণ জল দেবেন, একটু বেশি গ্রেভি রাখতে চাইলে বেশি পরিমাণ জল দেবেন। ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজির সাথে, কারণ জলটা যেহেতু ব্যবহার করেছি তাই একবার মিশিয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি কি করব, এবার প্রেশার কুকারে ঢাকাটা লাগিয়ে দেবো। আমার যেহেতু সমস্ত সবজির সাথে মটরটা মেশানো হয়ে গিয়েছে, প্রেশার কুকারে ঢাকাটা লাগিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমাদের কিন্তু একটা সিটি পড়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে একটা সিটি পড়লেই কিন্তু 15 থেকে 20 মিনিটও লাগবে না, তারও কম সময় লাগবে, তাহলেই কিন্তু আমাদের সুন্দর এই ঘুগনিটা তৈরি হয়ে যাবে। আমার কিন্তু একটা সিটিতেই মটরটা গলে গেছিলো, মটরটা খুবই ভালো, তার কারণে কিন্তু একটা সিটিতে হয়ে গেছে। আপনারা এই প্রসেসে করলে আশা করব আপনাদের হয়তো হয়ে যাবে একটা সিটিতে ঘুগনিটা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন ঘুগনিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু যতটা না ভালো হয়েছে খেতে আরও ভালো হয়েছিল। অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো এই সবজিতে ঘুগনি রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আলু দিয়ে ঘুগনি রেসিপি আর করতে ইচ্ছে করবে না, এই ঘুগনির টেস্টটা এতটাই ভালো হয়। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর যে সমস্ত মানুষদের সুগার রয়েছে তাদের ফ্যামিলি মেম্বারদের বলছি, বাড়িতে অবশ্যই একবার এরকম সবজি দিয়ে, সমস্ত রকম সবজি দিয়ে একটা ঘুগনি বানিয়ে দেবেন, দেখবেন রুটি পরোটার সাথে কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে, খুবই ভালো লাগে খেতে। যে সমস্ত মানুষের সুগার রয়েছে তারা কিন্তু এখন কোনো গিল্ট ছাড়াই এই ঘুগনির রেসিপি এনজয় করতে পারবেন, এতটাই সুস্বাদু খেতে হয়। সমস্ত সবজিও রয়েছে, এতে পুষ্টিগুণটাও অনেকটা থাকছে আর হেলদি অপশনও হচ্ছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।